enhancement of construction and infrastructure equipments, high-speed rail corridors as growth connectors. Individual persons resident outside India will be permitted to invest in equity instruments, medical tourism services, creation of 5 tourism destinations in 5 Purvodaya states. I commend the budget to this August House. Jai Hind. 2026 সালে কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই বাজেটে পশ্চিমবঙ্গের জন্য পরিকাঠামো ও রেল যোগাযোগে বিশেষ কিছু বড় ঘোষণা করা হয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক 2026 এর কেন্দ্রীয় বাজেটে কি পেল বাংলা। বাজেটে পশ্চিমবঙ্গের জন্য সবচেয়ে বড় চমক হল বারাণসী শিলিগুড়ি হাইস্পিড রেল করিডোর। উত্তরবঙ্গের সাথে দিল্লির যোগাযোগ আরও দ্রুত করতে বারাণসী হয়ে শিলিগুড়ি পর্যন্ত উচ্চগতির ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে পর্যটন ও ব্যবসায়িক ক্ষেত্রে উত্তরবঙ্গ এক নতুন দিশা পাবে। শিল্পের প্রসারে আরও এক বড় ঘোষণা, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ডেডিকেটেড ফ্রেট করিডোর। 2052 কিলোমিটার দীর্ঘ এই পণ্যবাহী করিডোরটি পশ্চিমবঙ্গকে সরাসরি গুজরাটের শিল্পাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। ওড়িশা, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের ওপর দিয়ে যাওয়া এই করিডোর চালুর ফলে পণ্য পরিবহনের খরচ কমবে এবং বাংলার শিল্প তালুকগুলো সরাসরি পশ্চিম ভারতের বন্দরগুলোর সুবিধা পাবে। ইন্টিগ্রেটেড ইস্ট কোস্ট করিডোরের অংশ হিসেবে দুর্গাপুরে একটি বড় শিল্প করিডোর গড়ে তোলার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এছাড়া পরিবেশবান্ধব পরিবহনের লক্ষ্যে রাজ্যে অতিরিক্ত ই বাস চালানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অর্থনীতির মেরুদণ্ড হল ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং পাট শিল্প। এবারের বাজেটে দেশে 200টি ঐতিহ্যবাহী শিল্প ক্লাস্টার পুনরুজ্জীবিত করার কথা বলা হয়েছে, যার সুবিধা পাবে বাংলার হস্তশিল্প ও বস্ত্রশিল্প। পাট চাষের আধুনিকীকরণ ও মেগা টেক্সটাইল পাট তৈরির ঘোষণাও রাজ্যের জুট-মিল শ্রমিক ও কৃষকদের জন্য আশার আলো দেখাচ্ছে। কলকাতার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের আধুনিকীকরণের কথা বলা হয়েছে বাজেটে। এছাড়া প্রতিটি জেলায় মেয়েদের জন্য বিশেষ হস্টেল তৈরি এবং স্টেম শিক্ষায় জোর দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এই বাজেটকে রাজ্যের শাসক দল বঞ্চনার বাজেট বলে কটাক্ষ করেছে, তবে পরিকাঠামো ও রেল যোগাযোগে এই বড় লগ্নিগুলো রাজ্যের ভবিষ্যৎ উন্নয়নে কতটা প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয়। আরও খবরের জন্য চোখ রাখুন আমাদের নিউজ পোর্টালে। আপনারা দেখছেন আজ বার্তা, আজকের বার্তা, বাংলার বার্তা। বাংলার জন্য বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা 2টো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখা, বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এ বাজেটে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এ বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডানকুনি সুরাট করিডোর আগেরবারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে।